বন্ধুরা, আজকের আমার এই ভিডিওর বিষয়বস্তু হলো দেশি জবা গাছের এপ্রিল মাসের পরিচর্যা। তোমাদের বাগানের দেশি জবা গাছগুলোতে যদি এখনো পর্যন্ত কোনো রকম কোনো কুঁড়ির দেখা না পাও, যদি গাছের পাতা হলুদ বা ফ্যাকাশে বর্ণের হয়ে থাকে, যদি গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যেতে থাকে, যদি গাছের কোনো রকম কোনো বৃদ্ধি না হয়, তাহলে আজকের এই ভিডিওতে বলবো সম্পূর্ণ ঘরোয়া জৈব তরল খাবারের কথা। সম্পূর্ণ জৈব তরল খাবার গাছে প্রয়োগ করে যদি প্রচুর পরিমাণে ফুল পেতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। কারণ আজকের এই ভিডিওতে আমি বিভিন্ন রকম খাবার প্রয়োগ করে দেখাবো, যে খাবারগুলো সহজেই আমরা বাড়িতে পেয়ে যাব, কোনো রকম মার্কেটের ফার্টিলাইজার ছাড়াই গাছে প্রচুর পরিমাণে বড় বড় সাইজের ফুল আসবে, গাছের খুব ভালো গ্রোথ হবে এবং একটাও কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না। আজকের এই ভিডিওতে বলবো, যদি গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, তাহলে এই গরমকালে আমরা কোন ধরনের পেস্টিসাইড স্প্রে করতে পারবো। দেশি জবা গাছের এপ্রিল মাসের A to Z কেয়ার জানতে হলে আজকের এই ভিডিওটা একটু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে কিন্তু সত্যিই অনেক কিছু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আমরা যারা আমাদের ছাদ বাগানে অথবা আঙিনা বাগানে জবা গাছ প্রতিস্থাপন করি, আমরা কিন্তু হাইব্রিড জবা গাছের আগে দেশি জবা গাছ নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করি। তবে এই দেশি জবা গাছের পরিচর্যা কিন্তু খুব সহজ, তবে পরিচর্যাটা সময় মতো করতে হয়। শুধুমাত্র যে গাছে খাবার প্রয়োগ করলেই সেই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে তা নয়, খাবার প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে কয়েকটা কেয়ার টিপস ফলো করতে হয়, তবেই বাগানের যে কোনো গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। তাই প্রথমেই বলবো কেয়ার টিপস নাম্বার 1। বন্ধুরা, আমাদের বাগানের প্রত্যেকটা দেশি জবা গাছকে কিন্তু একদম ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে, যেখানে অন্তত 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর আসে, সেই রকম জায়গায় আমাদের বাগানের প্রত্যেকটা দেশি জবা গাছকে রাখতে হবে। তবেই কিন্তু তোমরা সেই গাছের খুব ভালো গ্রোথ দেখতে পাবে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। ছায়া জায়গায় গাছ রাখলে সেই গাছে যেমন কুঁড়ি আসে না, ঠিক তেমনই কিন্তু সেই গাছের মধ্যে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। কারণ আমরা সবাই জানি দেশি জবা গাছ হলো একটা গ্রীষ্মকালীন ফুলের গাছ। শীতকালে এই গাছ ডরমেন্সিতে থাকে, আর গ্রীষ্মকাল আসার সাথে সাথেই এই গাছের কিন্তু খুব ভালো গ্রোথ শুরু হয়। কেয়ার টিপস নাম্বার 2। বন্ধুরা, আমাদের বাগানের দেশি জবা গাছগুলোর গোড়ায় যেন কোনো রকম কোনো আগাছা না থাকে। আমরা যেহেতু এই গাছে অন্তত 10 থেকে 15 দিন অন্তর অন্তর খাবার প্রয়োগ করি, তাই গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আগাছা তৈরি হয়। তো সময় মতো এই আগাছাগুলোকে আমাদের তুলে ফেলতে হবে। যে কোনো গাছের খুব ভালোভাবে কিন্তু আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, লক্ষ্য রাখতে হবে। যে কোনো গাছে যদি আমরা ঠিকঠাক মতো লক্ষ্য রাখতে না পারি, গাছে যদি প্রচুর পরিমাণে আগাছা এসে যায় বা গাছের মাটি যদি প্রচুর পরিমাণে জমাট বেঁধে শক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু গাছে বিভিন্ন ধরনের সমস্যা আসে। গাছে আমরা যে খাবার প্রয়োগ করব, সেই খাবার আগাছাতেই গ্রহণ করে নেবে। তো এরপর যে কাজটা আমাদের করতে হবে, টবের মাটিটা খুব ভালোভাবে খুশে নিতে হবে। টবের মাটি যেন একেবারে শক্ত হয়ে না থাকে। কেয়ার টিপস নাম্বার 3। বাগানের প্রত্যেকটা জবা গাছে এই গ্রীষ্মকালে প্রতিদিন জল প্রয়োগ করার চেষ্টা করবে, কিন্তু প্রত্যেকটা জবা গাছ যদি বড় বড় বালতিতে থাকে বা বড় বড় টবে থাকে, তাহলে একদিন অন্তর অন্তর জল প্রয়োগ করবে। তার কারণ টবের বা বালতির নিচের দিকের অংশ কিন্তু ভেজা হয়ে থাকে, তাই প্রতিদিন জল প্রয়োগ করবে না, একদিন অন্তর অন্তর জল প্রয়োগ করবে। এরপর আসি কেয়ার টিপস নাম্বার 4। প্রথম খাবার আমরা এই গাছে কি প্রয়োগ করব। মাটি খুব ভালোভাবে খুশে নেওয়ার পর প্রত্যেকটা গাছে আমরা প্রথম যে খাবারটা প্রয়োগ করব সেটা হলো কম্পোস্ট। কম্পোস্ট এমন একটা খাবার যেটা প্রতি মাসে অন্তত একবার করে প্রয়োগ করতেই হবে, তবেই কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গাছের খুব ভালো গ্রোথ হবে এবং গাছের পাতা সবসময় সবুজ থাকবে আর গাছে প্রচুর পরিমাণে কুঁড়িও আসবে। যদি গোবর সার প্রয়োগ করো, সেক্ষেত্রে 1 বছরের পুরনো গোবর সার প্রয়োগ করতে হবে। গোবর সার না থাকলে ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার টবের মিডিয়াতে প্রয়োগ করতে হবে। টবের সাইজ অনুযায়ী প্রয়োগ করতে হবে। আমি 20 ইঞ্চি বালতিতে প্রয়োগ করছি 3 থেকে 4 মুঠো পরিমাণ। আর যদি তোমাদের টবের সাইজ ছোট হয়, অর্থাৎ 8 ইঞ্চি বা 10 ইঞ্চি সাইজের টব হয়, সেক্ষেত্রে কিন্তু 2 মুঠো অথবা 3 মুঠো পরিমাণ প্রয়োগ করতে হবে। এই 10 ইঞ্চি সাইজের টবগুলোতে আমি 2 থেকে 3 মুঠো পরিমাণ প্রয়োগ করছি। অতিরিক্ত গোবর সার বা অতিরিক্ত কম্পোস্ট কিন্তু কখনোই প্রয়োগ করা যাবে না। মাসে 1 বার অথবা 2 বার পরিমাণ মতো প্রয়োগ করতে হবে। অতিরিক্ত প্রয়োগ করলে যখন বৃষ্টি হবে, তো এই টবের মিডিয়াতে প্রচুর মাত্রায় কিন্তু কেঁচো তৈরি হবে, তাই সবসময় কম্পোস্ট অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করা ঠিক নয়। কেঁচো কিন্তু যেমন গাছের বন্ধু, তেমনই কিন্তু টবের মিডিয়াতে অতিরিক্ত মাত্রায় কেঁচো তৈরি হলে গাছের শিকড় কিন্তু কেঁচো খেয়ে নেয়। আর এই গাছগুলো রিপোর্ট করার সময় আমি যেহেতু কম্পোস্ট মিশিয়ে রিপোর্ট করেছি, তাই অতিরিক্ত কম্পোস্ট কিন্তু একেবারেই প্রয়োগ করা যাবে না। তো এই কম্পোস্ট প্রয়োগ করার পর আমাদের যে কাজটা করতে হবে, গাছের কাণ্ডের নিচের দিকের যে ছোট ছোট ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছ, এই ব্রাঞ্চগুলোকে সবসময় কেটে দেওয়ার চেষ্টা করবে। এই ব্রাঞ্চগুলো থাকলে অনেক বড় হয়ে যাবে এবং গাছের মাটিতে রোদ্দুর লাগবে না। তো এরপর দেখো, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমাদের প্রয়োগ করতে হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বিভিন্ন ধরনের হয়, তো আমি এখানে যেটা গাছে প্রয়োগ করে দেখাচ্ছি এটা হলো চক। আমরা যে চক লেখার কাজে ব্যবহার করি, সেই চক কিন্তু এখানে চকের গুঁড়ো আমরা গাছেও প্রয়োগ করতে পারবো, তবে পরিমাণ মতো প্রয়োগ করতে হবে।
একটা চক ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এই চকটা গুঁড়ো করে নেওয়ার পর একটা 20 ইঞ্চি বালতিতে আমি 1 চামচ পরিমাণ প্রয়োগ করছি। 20 ইঞ্চি সাইজের বালতি হলে 1 চামচ পরিমাণ, 10 ইঞ্চি সাইজের টব বা বালতি হলে সেক্ষেত্রে হাফ চামচ পরিমাণ প্রয়োগ করতে হবে। যদি তোমরা এখানে ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করতে চাও সেক্ষেত্রে কিন্তু 20 ইঞ্চি সাইজের বালতি হলে অন্তত 3 থেকে 4 চামচ পরিমাণ ব্যবহার করতে হবে মাসে 2 বার। আর এই চকের গুঁড়ো হলেও কিন্তু মাসে 2 বার প্রয়োগ করতে হবে। 10 ইঞ্চি সাইজের যে টবগুলো আছে সেই টবে আমরা কিন্তু হাফ চামচ পরিমাণ চকের গুঁড়ো প্রয়োগ করছি। 8 ইঞ্চি সাইজের টবে হলেও কিন্তু তোমরা হাফ চামচ পরিমাণ চকের গুঁড়ো প্রয়োগ করবে। তো এই খাবারটা কিন্তু আমাদের প্রতি মাসে 1 বার অথবা 2 বার অবশ্যই প্রয়োগ করতে হবে, তার কারণ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমাদের দিতেই হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার না দিলে গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি বেড়ে যায় এবং গাছের গ্রোথও খুব কম হয়। এই দুটো শুকনো খাবার প্রয়োগ করার পর আমরা একটা লিকুইড খাবার তৈরি করব। গাছে প্রচুর পরিমাণে এই গ্রীষ্মকালে ফুল পেতে গেলে মাঝে মধ্যে কিন্তু আমাদের লিকুইড খাবারটা অবশ্যই দিতে হবে। গ্রীষ্মকালে লিকুইড খাবার প্রয়োগ করলে গাছ যেমন ভালো থাকে তেমনই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসে। মাসে 1 বার আমরা মিশ্র খাবার অবশ্যই প্রয়োগ করব। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে মিশ্র খাবার প্রয়োগ করা, তো আজকের এই ভিডিওতে দেখাবো তরল খাবার প্রয়োগ করা। তো কি তরল খাবার আমি এখানে গাছে প্রয়োগ করব? এখানে মাত্র 2টো রান্নাঘরের খোসা আমি নিয়েছি। তো 2টো খোসা কি, একটা হলো পেঁয়াজের খোসা আর একটা হলো কলার খোসা। কলার খোসা নিয়েছি 1 লিটার জলের মধ্যে 4টে বা 5টা কলার খোসা। পাকা কলার খোসা ছোট সাইজের যে কলা সেটা 5টা নিতে হবে, আর যদি বড় সাইজের কলা হয় সেক্ষেত্রে 2টো নিতে হবে। আর পেঁয়াজের খোসা নিয়েছি আমি এখানে 3টে অথবা 4টে পেঁয়াজের খোসা। 1 লিটার জলে 3 দিন ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটা অন্য একটা পাত্রের মধ্যে আমি ছেঁকে নেব। কখনোই খোসাগুলো সরাসরি কিন্তু টবের মিডিয়াতে একেবারেই দেওয়া যাবে না। সরাসরি খোসা যদি তোমরা গাছের মিডিয়াতে টবের মিডিয়াতে প্রয়োগ করো তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তো 1 লিটার আমি লিকুইডটা যেটা তৈরি হয়েছে তরল জৈব খাবার, তার সাথে আমি আরও 1 লিটার সাধারণ জল মিশিয়ে নেব। গ্রীষ্মকালে সবসময় কিন্তু একটু বেশি জল মিশিয়ে ডাইলিউট করে তবেই গাছে প্রয়োগ করতে হবে, সরাসরি একেবারেই প্রয়োগ করা যাবে না। তো এই যে লিকুইডটা তৈরি হলো, এই 2 লিটার লিকুইডের মধ্যে আমি আরও একটা উপাদান মেশাবো, সেটা হলো ফিটকিরির গুঁড়ো। তো ফিটকিরির গুঁড়ো কতটা পরিমাণ নিতে হবে? একদম সামান্য পরিমাণ। গ্রীষ্মকালে ফিটকিরির গুঁড়ো একদম সামান্য পরিমাণ দিতে হবে। এই ফিটকিরির গুঁড়োর মধ্যেও আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম। দেখো ফিটকিরির গুঁড়ো আমি কতটা নিয়েছি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, একদম সামান্য পরিমাণ নিয়ে আমি 2 লিটার জলের মধ্যে কিন্তু মিশিয়ে নিলাম। পেঁয়াজের খোসা, কলার খোসা অথবা ফিটকিরি, এই 3টের মধ্যেই কিন্তু প্রচুর মাত্রায় আছে পটাশিয়াম। তাছাড়া ফসফরাস আছে, ক্যালসিয়াম আছে, বোরন আছে, জিঙ্ক আছে, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস আছে। তো এই খাবার আমরা কতটা পরিমাণ করে প্রয়োগ করব? এখানে একটা 1 লিটারের কন্টেনার নিয়েছি, রঙের পাত্র। তো এই পাত্রের একটা পাত্র আমি ভর্তি করে নিয়েছি 1 লিটার। তো এই 1 লিটার তরল জৈব খাবার একটা 20 ইঞ্চি বালতিতে আমি সম্পূর্ণটাই ঢেলে দিলাম। আর ছোটো সাইজের যে টবগুলো আছে, যেগুলো 10 ইঞ্চি বা 8 ইঞ্চি সাইজের টব, সেই গাছে কিন্তু আমরা 500 ml লিকুইড প্রয়োগ করব। অর্থাৎ আমরা এতটা পরিমাণ প্রয়োগ করব না যে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে, আবার এত কম দেব না যেটা গাছের শিকড় পর্যন্ত ভিজবে না। তো এমনভাবে গাছে খাবার দিতে হবে যেন টবের সম্পূর্ণ মাটি ভিজে যায় কিন্তু ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়েও না যায়। তো পরিমাণটা বুঝে তোমরা গাছে এটা 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে। এই খাবার প্রয়োগ করার ঠিক 3 থেকে 4 দিন পর গাছে প্রয়োগ করতে হবে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস। তো মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে আমি যেটা স্প্রে করি সেটা সিউইড লিকুইড। তোমরা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস প্রয়োগ করতে পারো, তবে গ্রীষ্মকালে যে কোনো জৈব মাইক্রোনিউট্রিয়েন্টস প্রয়োগ করলে গাছ ভালো থাকে। এরপর আসি পোকামাকড়ের কথায়। গ্রীষ্মকালে সবসময় প্রথমে কিন্তু নিম তেল প্রয়োগ করার চেষ্টা করবে। নিম তেল প্রয়োগ করার পর যদি গাছে পোকামাকড়ের আক্রমণ না কমে সেক্ষেত্রে তোমরা যে কোনো রাসায়নিক পেস্টিসাইড ইউজ করবে, তবে সেটা কিন্তু সন্ধ্যের সময়, কখনোই সকালবেলার অতিরিক্ত রোদ্দুরে প্রয়োগ করার চেষ্টা করবে না। পেস্টিসাইড সবসময় সন্ধ্যাবেলা প্রয়োগ করবে, ফাঙ্গিসাইড সকাল 6টা থেকে 8টার মধ্যে স্প্রে করবে। গ্রীষ্মকালে অতিরিক্ত রোদ্দুরে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড প্রয়োগ করলে গাছের পাতা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং গাছের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়। প্রত্যেকটা গাছকে সবুজ এবং সতেজ রাখতে হলে কিন্তু এই পরিচর্যার কয়েকটা টিপস অবশ্যই তোমাদের ফলো করতে হবে। তারপর গাছে প্রতি মাসে 3 বার 10 দিন অন্তর অন্তর লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে, আর মাসে 1 বার জৈব খাবার প্রয়োগ করবে। তো সেই জৈব খাবারের ভিডিও আমি আগেও দিয়েছি, আবারও তোমাদেরকে এই ভিডিও দিয়ে দেবো যে কিভাবে মিশ্র খাবার তৈরি করে গাছে প্রয়োগ করতে হবে। তবে গ্রীষ্মকালের মিশ্র জৈব খাবার কিন্তু সম্পূর্ণ জৈব হবে, একেবারেই রাসায়নিক হবে না। রাসায়নিক খাবার আমরা শীতকালে যত খুশি প্রয়োগ করতে পারি, তবে গ্রীষ্মকালে সবসময় চেষ্টা করবে জৈব খাবার প্রয়োগ করার। আমার বাগানের প্রত্যেকটা গাছে আমি কিন্তু গ্রীষ্মকালে কোনো রকমভাবে রাসায়নিক খাবার প্রয়োগ করি না।
গ্রীষ্মকালে রাসায়নিক খাবার প্রয়োগ না করেও আমার গাছে দেখো প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটছে, প্রত্যেকটা জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে। আমি যেভাবে প্রত্যেকটা ভিডিওতে তোমাদের কেয়ার টিপসগুলো দিতে থাকি এবং যে খাবারগুলো দেখাই, প্রত্যেকটা খাবার যদি তোমরা ঠিকঠাক মতো ঠিক সময় মতো গাছে প্রয়োগ করতে পারো, গাছে তোমরা প্রচুর পরিমাণে ফুল অবশ্যই পাবে। কোনো গাছে ফুল আসবে না এমন নয়। যদি তোমাদের বাগানে জমিতে জবা গাছ থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এই লিকুইডটা গাছে প্রয়োগ করতে পারবে এই সময় ফুল আনার জন্য, পটাশিয়াম সমৃদ্ধ খাবার। আর লিকুইডটা জমির গাছে প্রয়োগ করতে গেলে একটু পরিমাণে বেশি প্রয়োগ করতে হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও লাইভ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।